নমস্কার বন্ধুরা, ঝুমার হেসেলে সকলকে স্বাগত। ঝুমার হেসেলে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার আজকের রেসিপি মোচার ঘন্ট। আজ আমি নিরামিষ মোচার ঘন্ট রান্না করব। মোচা তো খুব উপকারী, সেটা আমরা সকলেই জানি, কিন্তু এই মোচা কাটাটা এত সমস্যার ব্যাপার, তার জন্য আমরা এই রেসিপিটাকে এখন অনেকটা এড়িয়েই চলি। কিন্তু যদি একবার বানিয়ে ফেলি তাহলে খেতে এত ভালো লাগে যেন মনে হয় আবারও অন্যদিন বানাই। এটি খেতে যেমন সুস্বাদু হয় তেমনি শরীরের পক্ষেও খুবই উপকারী। এতে আছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, সবই জানি, তবুও ভাবি এই মোচা কাটা এত সমস্যা, থাক পরে খাবো। তো বন্ধুরা, গল্প করতে করতে কিভাবে মোচা কাটতে হয় তা আমি দেখিয়ে দিলাম। আগামী দিনে আমি আরও অনেক রকম মোচার রেসিপি নিয়ে আসব। আশা করব আগামী দিনেও আপনারা আমার পাশে থাকবেন। মোচার মধ্যে যে কষটা থাকে তা কাটার সময় হাতে লেগে যায় এবং হাতটা কেমন কালো হয়ে যায়। তো সেই জন্য কাটার আগেই প্রথমে হাতে একটু সর্ষের তেল মেখে নিলাম। আর যেই জিনিসটা দিয়ে আপনি মোচা কাটবেন সেটার মধ্যেও তেলটি লাগিয়ে নেবেন। একেবারেই ঝিরিঝিরি করে আমি মোচাগুলো কেটে নেব। মোচার পুরোটা আমি খুললাম না, দেখতেই পারলেন। এর ভেতরের অংশটা অনেকটা নরম থাকে, তাই সেই জন্য ভেতরের অংশটায় পার্ট বাই পার্ট খোলার কোনো প্রয়োজন নেই। সেটাকে আমি গোটাই কেটে নেব ঝিরিঝিরি করে। কাটার সঙ্গে সঙ্গেই আমি জলে ভিজিয়ে দেবো, তাহলে এর কষটা বেরিয়ে যাবে। এবং এইভাবেই আমি আধ ঘন্টা রেখে দেবো জলের মধ্যে। এরপর নুন আর হলুদ দিয়ে আমি মোচাটাকে সেদ্ধ করে নেব। এবং এই সেদ্ধ করার সময় আমি দিয়ে দেবো ভেজানো কাঁচা ছোলা। আশা করব আমার ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ভালোভাবে জল ঝরিয়ে রেখে দেবো। 1 ইঞ্চি সাইজের আদা, 1 চামচ গোটা সাদা জিরে, 4টে শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। কয়েকটা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। একটা নারকেলের অর্ধেকটা আমি কুড়িয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে। কড়া বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হলে ফোড়নের সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। ফোড়নগুলো লো ফ্লেমে সামান্য নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এরপর এতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আলুর সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতন করে কেটে নেবেন। আর হ্যাঁ, মোচাটা কাটার সময় একবার দাঁতে কেটে অবশ্যই দেখে নেবেন। একটা মোচা এত তেতো হয় যে এত পরিশ্রম আপনাদের জলেই চলে যাবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো কুচো। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা। এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেব এবং খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। মশলার অতিরিক্ত জলটা শুকিয়ে যাবে এবং মশলাটাও কষে যাবে। এরপর অ্যাড করে দিলাম খানিকটা গুঁড়ো লঙ্কা আর 1 চামচ ধনে গুঁড়ো। আগেও বলেছি, ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এইভাবেই খানিকক্ষণ আরও কষিয়ে নেব। সম্পূর্ণ মশলাটা কষে যাওয়ার পর এতে অ্যাড করে দেবো নারকেল কুঁড়ো। নারকেলটা মশলার সঙ্গে একটু ভেজে নিতে হবে। এরপর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, নাহলে টেস্টটা অসম্পূর্ণ থেকে যাবে। এরপর দিয়ে দেবো সেদ্ধ করা মোচা। মশলা কষতে কষতে আলু তো সেদ্ধ হয়েই গেছে আর মোচাও সেদ্ধ, তো এখানে সেদ্ধ হওয়ার কিছুই নেই। তবে এটা বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী একটু নুন অ্যাড করে দিলাম। এই মোচার মধ্যে যে অতিরিক্ত জলটা আছে এটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দেবো 1 চামচ সানরাইজ গরম মশলা আর 1 চামচ ঘি। নিরামিষ মোচার ঘন্টতে ঘি আর গরম মশলা যদি শেষে না দেন
তাহলে কিন্তু স্বাদটা একেবারেই পাবেন না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2-3 মিনিট অবশ্যই চাপা দিয়ে রেখে দেবেন। আজকের আমার এই নিরামিষ মোচার ঘন্ট রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরে যাবেন। সবশেষে বলবো, নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।